ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ে এসএসসি পরীক্ষায় এবং স্কুল পরীক্ষাগুলোতে এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি এসে থাকে। এই টাইপের প্রশ্নগুলো রিটেনের পাশাপাশি এমসিকিউ তো অনেক গুরুত্বপূর্ণ, বাট আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই যে যখন এগুলো এমসিকিউতে চলে আসে কিভাবে 1 মিনিট সময়ের মধ্যে সেটাকে সলভ করব। 1 মিনিট না, মাত্র 10 সেকেন্ডের মধ্যে আমরা এটাকে সমাধান করে ফেলতে পারি। এর আগের ভিডিওটা যদি দেখে আসো প্লেলিস্টের মধ্যে, তাহলে দেখবা যে এটা খুব ইজিলি আমরা সমাধান করতে পারবো। এখন একটা ব্যাপার দেখো, এর মাধ্যমে আমরা একটা কাজ করতে পারবো, রিটেনে আমার ম্যাথটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও আমরা চেক করতে পারবো এবং এমসিকিউতে খুব ইজিলি মাত্র 10 সেকেন্ডের সমাধান করতে পারবো। তো আমাদের এখান থেকে যে প্রশ্নটা বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ সমান কত। তো আমাদের এটা প্রথমে কাজ হচ্ছে এই প্রশ্নটা ক্যালকুলেটরে তোলা, এরপর জাস্ট সিম্পলি আমরা অপশনটাকে টেস্ট করে ফেলবো। তো দেখি এখান থেকে আমাদের প্রশ্নে কি বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। তো আমরা ফ্র্যাকশন দিয়ে দিব, বা তোমার যদি অন্য কোনো ক্যালকুলেটর হয় 991 ইএস বা ইএস প্লাস ছাড়া, তখন সেই ক্ষেত্রে তোমার দেখবা যে এখানে একটা এই টাইপের অ্যারো চিহ্নওয়ালা ফ্র্যাকশন বাটন আছে, তো সেটাও প্রেস করতে পারো। তো আমরা এখানে লিখে ফেলি যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। আমাদের এখানে সরাসরি সাইন বাটন আছে, আলফা দিয়ে আমরা এখানে এ দিয়ে দিব, ঠিক আছে, ব্রেকেট ক্লোজ করে দিব। ক্যালকুলেটর যতগুলো হলুদ রঙের বাটন আছে সবগুলো আমরা শিফট দিয়ে তুলবো এবং যতগুলো লাল রঙের বাটন আছে সবগুলো আমরা আলফা দিয়ে তুলবো। তো এটা আমরা লিখে ফেললাম। এরপর কার্সরটা আমরা এখানে নিয়ে আসলাম, এখানে হচ্ছে প্লাস ছিল তো আমরা এখানে প্লাস দিয়ে দিব। এরপর আমাদের আবার একটা ফ্র্যাকশন ছিল, তো ফ্র্যাকশন লিখে ফেলবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। এখানে 1 লিখে ফেলবো, ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ লিখতে হবে এখন আমাদের হরে। তাহলে আমরা লিখে ফেলবো 1 মাইনাস সাইন লিখে ফেলবো, এরপর এ লিখে ফেলবো। এরপর আমাদের এখানে যে একটা বাই ডিফল্ট ব্রেকেট ছিল সেটাকে আমরা ক্লোজ করে দেবো। এখন একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু আমরা এর মানটা বসাই নি এবং এর মানটা আমরা জানি না, বাট গত লেকচারে আমি একটা কথা বলে এসেছিলাম, একটা ম্যাজিক নাম্বার তোমাদেরকে বলে দিয়েছিলাম যেটা দিয়ে আমাদের প্রায় সব ম্যাথ মিলে যাবে। সেই নাম্বারটা হচ্ছে 2 অথবা 0.2। আমরা এখানে কি করব, এর জায়গায় একবার 2 বসে চেক করব, একবার হচ্ছে 0.2 বসে চেক করব। যেটা যদি একটা দিয়ে মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে আর দ্বিতীয়টা দিয়ে চেক করার দরকার নেই। 0.2 বসাইলে ম্যাক্সিমাম মিলার কথা, যদি না মিলে তাহলে আমরা সেই ক্ষেত্রে 2 বসাবো। এখন কথা হচ্ছে আমরা এখানে এর জায়গায় 2 আর 0.2 কি বারবার এটা ডিলিট করে করে বসাবো? না, আমাদেরকে বারবার তুলতে হবে না। আমরা কি করবো, এটা জাস্ট ক্যালক বাটনে চলে যাব। ক্যালক বাটনে গেলে আমাদের এর মান জানতে চাবে। এখানে হয়তোবা তোমাদের ক্যালকুলেটরে এক এক জায়গায় এক একটা থাকতে পারে, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না। এটা হচ্ছে তুমি আগে যে ম্যাথটা করে আসছো, দেখবা আমরা ইনস্ট্যান্ট আগের লেকচারে যে ম্যাথটা করে আসি সেই মানটাই, এটার দিকে দেখার দরকার নাই। তুমি দেখবা যে তোমার থেকে জানতে চাচ্ছে, সো তোমার থেকে জানতে চাচ্ছে মানে হচ্ছে যে তুমি ইনপুট দিবা, তাহলে তুমি এর মান কত দিতে যাচ্ছ। ধরলাম আমরা 0.2 দিতে যাচ্ছি, সো 0.2 দিয়ে ইকুয়াল দিয়ে দিবা। দেখো কত আসছে, এটা আসছে 2.0000247, এই টাইপের একটা ভ্যালু আসছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, অপশানগুলোকে টেস্ট করতে হয়। অপশানগুলোকে কিভাবে টেস্ট করব, এইটাই জাস্ট আমরা ক্যালকুলেটরে তুলে দিব প্রশ্নের মতো, দেখবা চলে আসবে। আর যদি অপশানের যে অপশানটার ভ্যালু এই ভ্যালুটার সাথে ম্যাচ করবে সেটাই আনসার। তো এখান থেকে আমরা যদি এখান থেকে 2 সেক স্কোয়ার এটা দিই, সেক স্কোয়ার এটা আসলে ক্যালকুলেটরে দেওয়া যায় না, আমরা কিভাবে লিখবো, 2 ছিল লবে 2 থাকবে, সেক স্কোয়ার এ মানে আমরা জানি যে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, তো সেভাবে আমরা দিব। তো 2 × 1 বলা যায় মানে 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। তো কজ স্কোয়ার এ কিভাবে ক্যালকুলেটরে তুলতে হয় আমরা আগেই দেখে আসছিলাম। কজ এ লিখে দিব, এখানে আমরা আলফা দিয়ে হচ্ছে এ লিখে দিচ্ছি, ব্রেকেট ক্লোজ করে দিব, এখানে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, দ্যাট মিনস কজ স্কোয়ার এ হয়ে গেল। তাহলে আমরা এখন এর মানটা তুমি যদি চেক করে দেখো, ক্যালকেও যে আমরা প্রশ্নের জন্য 0.2 বসেছিলাম, সেম 0.2 অলরেডি আছে। সো আমরা ইকুয়াল যখন দিয়ে দিব দেখবা 2.00002437। এখন তুমি তাকাও যে আমরা আগে যদি একটু রিক্যাপ দিই, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ, দ্যাট মিনস প্রশ্নের জন্য যেই ভ্যালুটা আসছে আমাদের কিন্তু ডি নাম্বার অপশানের জন্য একদম এক্স্যাক্টলি সেম ভ্যালুটা আসছে। এখন তোমার কাছে মনে হতে পারে যে এতগুলো আমি চেক করবো কিনা, হ্যাঁ এতগুলো চেক করাও দেখবো যে অনেক ইজি হয়ে যাবে। যেমন আমি তোমাকে বলি এটা দিয়ে তো মিলে গেল, এরপর আমরা বাকি একটা চেক করে দেখি 2 সাইনে। এটা ইনপুট করতে তো খুব বেশি সময় লাগার কথা না। 2 সাইনে যখন আমরা দিচ্ছি দেখো এখান থেকে 6.98 × 10⁻³ আমাদের প্রশ্ন আর ডি নাম্বার অপশান যে একদম এক্স্যাক্টলি ম্যাচ করছে, 2 সাইন অপশন কিন্তু সেভাবে ম্যাচ করে নাই। এরপর আমরা যদি দেখি শুধু সাইনে, দেখবা যে তা আরও ম্যাচ করবে না। তো আমরা এটা যদি দিই দেখবা যে 3.49 × 10⁻³, সো এটা তো মিলেই নাই। তাহলে এখান থেকে আমাদের দেখতেছো যে প্রশ্ন আর এখান থেকে ডি নাম্বার অপশনটা একদম এক্স্যাক্টলি ম্যাচ করছে। তো এটাই হবে আমাদের ডেফিনেটলি আনসার, ডি নাম্বার অপশনটা 2 সেক স্কোয়ার এ। তো এইভাবে আমরা এমসিকিউগুলো খুব ইজিলি দাগাতে পারবো। আশা করি এই ব্যাপারটাই বুঝতে পেরেছো, এবং সাথে রিটেনে আমাদের এরকম টাইপের ম্যাথ আসলে আমাদের উত্তরটা ঠিকঠাক হচ্ছে কিনা সিকিউতে আমরা সেটা খুব ইজিলি চেক করে নিতে পারবো। তো আজকে লেকচার এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার বানাবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।